আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ, কেউ ঠেকায় রাখতে পারবে না। লেকিন আমরা যদি এর জন্য কিছু অবদান রাখতে পারি, আমরা অবদান না রাখলেও আটকে থাকবে না। আল্লাহর বাহিনীর অভাব নেই, আল্লাহ আবাবিল দিয়েও করতে পারেন, আল্লাহ ল্যাংরা মশা দিয়েও করতে পারেন, আল্লাহ বহু কিছু দিয়ে পারেন। কিন্তু আমি আপনি যদি জামানার আবাবিল হতে পারি, এটাই হবে নাজাতের জরিয়া ইনশাআল্লাহ। সুতরাং দুর্দিনেও ইসলামের পাশে থাকবেন তো? যত আঘাত প্রতিঘাত মুসিবত আসুক ইসলামের পাশে থাকবেন তো? ইসলামকে সারা দুনিয়া এগিয়ে নেওয়ার জন্য যার যা আছে তা দিয়ে সর্বাত্মক মেহনত করবেন তো ইনশাআল্লাহ? এটাই হলো ইজহারে হকের চূড়ান্ত ধাপ। যখন শুধু এলমি ময়দানে জিন্দা থাকে তা না, আমলি ময়দানেও জিন্দা থাকে, প্রতিটা সেক্টরে জিন্দা থাকে। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটা সেক্টরে সেক্টরে নবীর আদর্শ জিন্দা থাকবে, আল্লাহর কোরআনের আদর্শ জিন্দা থাকবে, যেখানে কাফের মুশরিকদের কোনো আদর্শ আর থাকবে না, বরঞ্চ মুসলমান আমার আল্লাহর আদর্শ দিয়ে এই দেশটাকে নতুন রঙে রাঙাবে। আমরা তো মেয়েরাজ এক শব্দে বলি, কিন্তু ঘটনা আসলে দুইটা। একটাকে বলে ইসরা আর একটাকে বলে মেয়ারাজ। ইসরা এবং মেয়ারাজ। ইসরা হলো জমিনের পর্ব, মেয়ারাজ হলো আসমানের পর্ব। ইসরা হলো আল্লাহ যেটা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা নিয়ে গেলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসায়। এই নিয়ে যাওয়াটাকে আমার আল্লাহ ইসরা শব্দে উল্লেখ করলেন। তাহলে এই যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিলেন, এরপর সেখান থেকে সাত আসমান সিদরাতুল মুনতাহা সব অতিক্রম করে রবের সঙ্গে কথাবার্তা বলে আবার জমিনে ফিরে আসলেন। তাহলে এই রজব মাসের সাথে যেহেতু মেরাজের সম্পর্ক, মেরাজের সাথেও যেহেতু মসজিদ আকসার সম্পর্ক, এজন্য হামাসের আহ্বানে যেহেতু মসজিদ আকসাই এখন ইহুদিদের দখলে, সারা দুনিয়ায় এই রজব মাসের শেষ সপ্তাহে মানুষ বিশেষভাবে মাজলুম ফিলিস্তিনিদেরকে স্মরণ করে। সেই তুলনায় বাঙালি তো নামও নেয় নাই, গত এক সপ্তাহে নামও নিয়েছে কিনা সন্দেহ আছে। তো আলহামদুলিল্লাহ এই এলাকায় যে বা যারাই উদ্যোগ নিয়ে কাজটা করেছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের প্রতি দিলের মহাব্বতকে আপনাদের কবুল করুন, এবং এই মহাব্বতের রসুলে হাসরের ময়দান ও আল্লাহ রাব্বুল আলামিন সবাই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সংগঠনের নামই হলো ইজহারে হক। হক মানে তো বোঝেনি, হক তো হক, আর ইজহার মানে হলো প্রকাশ করে দেওয়া, বিজয়ী করে দেওয়া। আমি যে আয়াত পড়েছি খুতবার মাঝে, এখানেও সে ইজহারে হকের কথাই আছে। আজকে পুরো আলোচনাই হবে ইনশাআল্লাহ সংগঠনের নামের উপরে। এক জিনিস ক্লিয়ার হয়ে গেলে আর বেশি কিছু লাগবে না। গোটা ইসলামের মূল একটা মেসেজই লুকিয়ে আছে এক নামের ভেতরে। আল্লাহ কোরআনে 3 জায়গায় বলেন, 1-2 জায়গায় না, 3 জায়গায় বলেন। এক আয়াত আছে সূরা তাওবায়, একটা আছে সূরাতুল ফাতহে, আর একটা আছে 28 নম্বর পারায় সূরা সফে। 3 জায়গায় বলেন যে তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন হক দিয়ে। দিন হক দিয়ে কেন? লিউযহিরাহু আলাদ দীন কুল্লি, যাতে করে সেই রাসূল সেই দিন হককে, হকের ধর্মকে বিজয়ী করেন বাকি সকল ধর্মের উপরে। তাহলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইজহারে হকের জন্য। এক শব্দে বললে আল্লাহ তার নবীকে জমিনে পাঠিয়েছেনই ইজহারে হকের জন্য। তিনি হককে বিজয়ী করবেন বাকি সব ধর্মের উপরে, বাকি সব আদর্শের উপরে, বাকি সব মতবাদের উপরে। এর জন্যে হ্যাঁ, ইজহারে হক 2 ভাবে হয়, একভাবে না। ইজহারে হক কয়ভাবে হয়? কয়ভাবে হয়? হকের বিজয় 2 ভাবে হয়। 1 নম্বর ইলমি ভাবে, 2 নম্বর আমলি ভাবে। ইলমি ভাবে মানে হলো আল্লাহ নবী যতদিন মক্কায় ছিলেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী ছিল না। আল্লাহ নবীর শাসন ক্ষমতা মক্কায় প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ নবীর মক্কায় বাহিনীও ছিল না। আল্লাহ নবীর মক্কায় কোর্ট কাচারিও ছিল না। আল্লাহ নবীর মক্কায় স্বাধীনভাবে রাজনীতি করারও সুযোগ ছিল না। লেকিন আল্লাহর নবীর এমন যুক্তি ছিল, এমন দলিল ছিল, এমন প্রমাণ ছিল, এমন জ্ঞান ছিল, যেটা পৃথিবীর কোনো বাতিল মোকাবেলা করতে পারতো না। আবু জাহলরা গায়ে হাত তুলতে পারতো, আবু লাহাবরা ষড়যন্ত্র করতে পারতো, কিন্তু আল্লাহর নবী যেভাবে ইসলামকে এবং হককে উপস্থাপন করতেন, পৃথিবীর কেউ কিন্তু দলিল প্রমাণ দিয়ে মোকাবেলা করতে পারতো না। যার কারণে কোরআনে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আরে মুশরিকরা, তোরা যদি সত্যবাদী হয়ে থাকিস, তোরা যে বলছিস যে কোরআন আল্লাহ দেয় নাই, মুহাম্মদ নিজে বানিয়েছে, কখনো আবার বলতো নিজেও বানায় নাই, ইন্নামা ইউআল্লিমুহু বাশার, কোনো মানুষ তাকে শিখিয়ে দিয়েছে আর সে তোতাপুখির মতো বলছে। তো তোদের যদি মনে হয় যে কোরআন আসলেই মানুষের বানানো, তাহলে তোরাও তো মানুষ, বেশি লাগবে না, তোরা কোরআনের মতো মাত্র 10টা সূরা বানা দেখি। চ্যালেঞ্জ দিচ্ছেন কে? আল্লাহ নিজে। ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, তোরা কোরআনের মতো মাত্র 10টা সূরা পারলে বানিয়ে আন দেখি। হ্যাঁ, এক পর্যায়ে দেখা গেল 10টা তো পারেই না। 10টা দূরের কথা 5টাও তো পারে না, 5টা দূরের কথা 2টাও পারে না। আমার আল্লাহ সূরা বাকারা আরো সহজ করে দিলেন, ঠিক আছে যা, অত বেশি লাগবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো মাত্র একটা সূরা পারলে বানা দেখি।
বেশি লাগবে না। তোদের মধ্যে এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক, মাত্র একটা সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার, তাই না? মাত্র 3টা আয়াত, 1 লাইন লাগে লিখতে, 1.5 লাইনও লাগে না, 1 লাইন লেখার পরও একটু খালি থাকবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে আল্লাহ তো আর বলে নাই যে সূরা বাকারার মতো বড় সূরা বানানো লাগবে, সূরা আলে ইমরানের মতো বিশাল সূরা লাগবে। আল্লাহ বলেছেন যে কোনো একটা সূরার মতো সূরা বানায়া আন না, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। যদি মনে হয় নিজেরা একারা পারবে না, সমস্যা নাই, সাহায্য নে। আল্লাহকে বাদ দিয়ে যত মূর্তির পূজা করিস, যত দেবদেবী ডাকিস, সবাইরা ডাইকা আন, সবার সাহায্য নে। ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস, তাহলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে শুধু মুখে না, কাজে দেখা। যদি এটা মানুষের বানানো হয়ে থাকে, তোরাও বানায় দেখা। ওই যে 1500 বছর আগে চ্যালেঞ্জ দিলেন, আজও পর্যন্ত কোনো বাপের বেটে চ্যালেঞ্জ কবুল করতে পারলো না। একবার না পারিলে দেখো শতবার। মক্কাবাসীরা যে চেষ্টা করে নাই তা না, চেষ্টা করেছে। ওরা টুকটাক সূরা বানানোর চেষ্টা করেছে। আরবি পারে তো, আরবি যেহেতু পারে, একটু নাড়াচাড়া দিয়ে দেখলে সমস্যা কি, চেষ্টা করেছে। যেমন ওরা একটা সূরা বানিয়েছিল, বড় মজার সূরা। ওই আমাদের যেমন কবিতা পড়ায় না, ছড়া পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম, এরকম আজিব আজিব যে কবিতা, এই টাইপের একটা বানালো ওরা। আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল, মানে মিলিয়ে দিয়েছে আর কি, লাম লাম সব লাম মিলে গেছে না, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। কিন্তু শুধু শব্দ মিললে তো হবে না, এটার একটা অর্থ তো থাকা লাগবে, একটা শিক্ষা তো থাকা লাগবে। অর্থ কি? আল ফিল মানে হলো দ্য এলিফ্যান্ট, হাতি। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওমা আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি, লাহু খুরতুমুন তাওয়িল, হাতির আছে ইয়া লম্বা একটা সুর। তো হাতির সুর আছে, তো এটা জানলে আমার কি হবে? হাতির লেঞ্জা আছে, এটা জানলে আমার কি হবে? হাতির মোটা মোটা ঠ্যাং আছে, এটা জানলে আমার কি হবে? এর সাথে দুনিয়া আখেরাতের সম্পর্ক, হেদায়েতের সম্পর্ক, পথ প্রদর্শনের সম্পর্ক কি? এটার সাথে জীবন গড়ার সম্পর্ক, হেদায়েতের সম্পর্ক কি? তাহলে শব্দ মিলালে হবে? এক পর্যায়ে ওরাও বুঝলো না, কোন রকম মিল তো দেখানো যায়, কিন্তু কোরআনের ধারে কাছেও পৌঁছা যায় না। পৌঁছবে কিভাবে? যেই জিনিস দিয়েছেন আমার আল্লাহ, ওই জিনিস পৃথিবীর বুকে কেউ বানাবে কিভাবে? কোরআন এসেছে কার থেকে? আজকাল তো পৃথিবীতে বহুত মানুষ এমন বের হয়েছে, যারা মানুষের আইনরে আল্লাহর আইনের চাইতে বড় বানিয়ে ফেলেছে। কোরআনের শিক্ষা দেওয়া আইনের চাইতে মানুষের বানানো আইনকে বড় মনে করে থাকে। এমনকি যে কোরআন মেনে নামাজ পড়ি, যদি বিচারককে গিয়ে বলি, হে বিচারক, এই কোরআন দিয়ে বিচার করেন, এই কোরআন দিয়ে নামাজ পড়তে তো আপনার গায়ে চুলকানি হয় না, তাহলে এই কোরআন দিয়ে বিচার করতে কি সমস্যা বলেন? হ্যাঁ, এই কোরআন দিয়ে বিচার করেন, এতে যদি আমার কল্লা কাটা যায় তাও মানি, যদি আমার খালাস হয় তাও মানি। কারণ দুনিয়ার সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না বান্দাকে। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকতে পারে না, কারণ আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যে তুলনায় চলে না। সুতরাং এই কোরআন দিয়ে বিচার করে দেন। এ কথা বললে কোর্ট কাছারিতে দিবে না কোরআন দিয়ে বিচার করে? দিবে না তো দিবেই না। কি বলবে জানেন? কি রে, তোর কথায় জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তুই আবার জঙ্গিদের খপ্পরে পড়লে কিনা, এই কথাই বলবে। আরে যেই কোরআন নামাজে আরবিতে পড়লে লোকে খুশি হয়, পকেটে এসে হাদিয়া ভরে দেয়, একই কোরআনকে জাতির সামনে মাতৃভাষায় উপস্থাপনের কারণে কত আলেমদেরকে বছরের পর বছর কারাগারে কাটিয়ে দিতে হয়। এরপর তাও তো আমাদের মতো কেউ প্রাণ নিয়ে ফিরতে পারে, আর কেউ তো ফিরতেও পারে না। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ থেকে লাশ হয়ে চলে যেতে হয় কবরে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। যেই কোরআন আরবিতে শোনে, ওই কোরআনকে জাস্ট বাংলায় উপস্থাপন করে। আরে জাতীয় সংসদের অধিবেশনও যখন শুরু হয়, শুরুতে কোরআন শরীফ তেলাওয়াত করে না? মনে হবে মাশাআল্লাহ, কত বড় বড় কোরআন প্রেমিকরা বৈশা আছে, এই মাত্র জান্নাত থেকে নেমে এসেছে, 2 মিনিট আগে মাত্র জান্নাত থেকে নাজিল হয়েছে, কোরআন ছাড়া কিছুই বোঝে না। কত ভালো মানুষ, হাসান বসরি এক একজন মাশাআল্লাহ। কিন্তু শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পর আইনও করবে কোরআনের বিরুদ্ধে। এই যে মদের পক্ষে আইন হয়, বেশ্যাখানার পক্ষে আইন হয়, ভাস্কর্যের পক্ষে আইন হয়, গান বাজনার পক্ষে আইন হয়, এইটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে শুরু করলেন যে কোরআন দিয়ে, যে তেলাওয়াত দিয়ে শুরু করলেন, একটু পর সেই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন। মানে কি? মানে হলো আরবিটা মানি, যেহেতু গায়ে লাগে না, তবে এর শিক্ষা আর বাংলায় যে বুঝ, ওইটা মানি না, যেহেতু ওইটা মানলে ধান্দা ঠিক থাকে না। আপনার কি ধারণা ফেরাউন, নমরুদ, আবু জাহাল এরা নবী চিনতে পারে নাই? পেরেছে। আমি আপনি যতটুকু চিনি এর চাইতে ভালো পেরেছে, 1000 গুণ ভালো পেরেছে। সামনাসামনি দেখছে তো। আমরা তো নবীরা দেখার সৌভাগ্যও পাইনি,
কত পরে আসলাম, তো নবীর দেশেও না, কত দূরে আসলাম। এমনকি কত মানুষ আমার সামনে এমনও থাকতে পারেন দিলে বড় আশা, একবার নবীর শহরে যাবে, একটাবার নবীর রওজায় গিয়ে সালাত এবং সালাম পেশ করবে, টাকা নাই বলে সেই সুযোগে এখনো কপালে হচ্ছে না। এখন হাত তুললেই দোয়া করে, আল্লাহ মরার আগে একটা বার হলেও বাইতুল্লাহ দেখায়ও, মরার আগে একটা বার হলেও রওজায় গিয়ে, রওজায় আত্মারে গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিও। এই দোয়া কে না করে, এই দোয়া কে না করে। যারা সরাসরি দেখলো নবীকে, নবীর জবান থেকে কোরআন শুনলো, হাদিস শুনলো। এমনকি আবু জাহাল তো সে আবু জাহাল, আল্লাহ নবী শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের নামাজে নবী একটু কণ্ঠ ছেড়ে তেলাওয়াত করতেন। আল্লাহ নবী যখন তার ঘরে তেলাওয়াত করতেন, এই আবু জাহাল, সে আবু জাহাল নবীর ঘরের পাশে গিয়ে দেয়ালে কান লাগিয়ে তেলাওয়াত শুনতো। বড় মজা লাগতো। মানে না, সারাদিন মায়ের দেয়, কিন্তু রাতের বেলা গিয়ে কান পেতে শোনে। এমনকি একদিন তো পুরো হাতে নাতে ধরা। কিভাবে? ঘরের এই পাশে আবু জাহাল কান পেতে শুনছে, ওই পাশে আরেক ফাজিল নেতা কান পেতে শুনছে। শুনতে তো মজাই লাগছে। যখন নামাজ শেষ হলো, নবীজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ করলেন। এখন তো আর বসে থেকে লাভ নেই, ঘরের দিকে ছুটলো। ও আগালো, ও এই পথ ধরে আগালো, একটু পর সামনাসামনি পড়ে গেল। কি রে তুই এখানে? দোস্ত তুই এখানে? পুরো হাতে নাতে ধরা, এখন পোল্টি মারবে কিভাবে? বলে সরি, আসলে হয়েছে কি, এমন মধু আছে তেলাওয়াতে, না শুনলে ভালোই লাগে না। অথচ এই কোরআনে তো সেই মাশাআল্লাহ, দুনিয়া চুম্বকার কি শক্তি দিয়ে লোহা টানে, এর চাই তো হাজার গুণ পাওয়ার দিয়ে কোরআন মানুষের দিল টানে। ওমর যে মুসলমান হয়েছিলেন, কারো তো দাওয়াতও দেওয়া লাগে নাই, ওয়াজ নসিহত করা লাগে নাই। নিজের বোনের ঘরে গিয়ে বোনরে পিটালেন, বোন জামাইকেও পিটালেন। এরপর যখন বললেন কি পড়ছিলি, আমারে দেখা দেখা, আমারে কি পড়ছিলি? বোন বলল, না, কোন অপবিত্রের হাতে আমরা এই কোরআন তুলে দিতে পারবো না, যাও গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। যখন পবিত্র হয়ে আসলো, কোরআন শরীফ হাতে তুলে দিলেন। কোনো ওয়াজ নসিহত লাগলো না, বয়ান লাগলো না, কিচ্ছু লাগলো না। খালি কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। 16 নম্বর পরে সূরা তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কয়েকটা আয়াত তেলাওয়াত করলো। করার সঙ্গে সঙ্গে, ভাষা যেহেতু আরবি, যাবজত তো বুঝেই ফেললো, সঙ্গে সঙ্গে বলল, আর এই কোরআন কোনো মানুষের পক্ষে বানানো সম্ভবই না, আমাকে জলদি নিয়ে চলো নবীর কাছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হব, আর দেরি করবো না। অথচ বের হয়েছিল নবীর কল্লা কাটতে। যেই সাহস আবু জাহালও করে নাই, যেই কাজ আবু লাহাবও করে নাই, অথচ ওমর তখন বের হয়ে গেছে নবীর কল্লা কাটবে বলে। এমনকি ইসলাম নিয়ে এত চুলকানি ছিল ওমরের, ওমর বলেছিল, আমার বাপ খাত্তাবের পালিত গাধা মুসলমান হতে পারে, কিন্তু ওমর কোনোদিন মুসলমান হবে না। কি পরিমাণ ঘৃণা থাকলে এই বাক্য বলে, যে আমার বাপ যে গাধা পালে, গাধা, ওই গাধা মুসলমান হলে হতে পারে, এ ওমর কোনোদিন হবে না। লেকিন গাধার হওয়া লাগে নাই, নিজেই এমন মুসলমান হওয়া হয়েছে। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এমনকি মানুষ তো মানুষ, শয়তান পর্যন্ত যারে দেখলে স্যালুট দিয়ে আস্তে করে রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরতো, নিতে পারতো না, এত ভয় পেত, এত ভয়। অনেক বাচ্চা আছে না, বড় মানুষ দেখলে ভয় পায়, শুধু শুধু ভয় পায়, মারবে না, ওরে হয়তো আদর করবে, চকলেট দিবে, কোলে নিবে, কিন্তু দেখলেই ভয় পায়। তো শয়তান ওমরে দেখলেই স্যার, সরি স্যার, ওই যে রাস্তা ছেড়ে আরেক রাস্তা ধরতো, সামনাসামনি আসারই সাহস করতো না। আমার আল্লাহ এই পরিমাণ হকের জন্য তাকে কবুল করে নিয়েছিলেন। তাহলে বলছিলাম, মক্কার জামানায় আল্লাহ নবী রক্ত ঝরিয়েছেন, নবী জেল খেটেছেন, নবীর বড় কষ্ট হয়েছে। এমনকি 3 বছরের বেশি এমন অবরুদ্ধ থাকতে হয়েছে, খাবারও জোটে নাই, ঠিকভাবে খাবারও জোটে না। সাহাবীরা গাছের পাতা খেতে খেতে মারি ছুলে গিয়েছে, নিজেদের বাথরুম ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। এত কষ্টের পর আলহামদুলিল্লাহ দলিল প্রমাণ দিয়ে কিন্তু ইসলাম রেখে হারাতে পারে নাই। আপনি যদি মাইরও খান, কিন্তু আপনার আদর্শের মোকাবেলা যদি বাতিলরা না করতে পারে, দিলের মধ্যে আলাদা মজা লাগে, কাজ করে। আরে ভাই, জেলে গেলে কি সমস্যা? জেলে আমরাও গিয়েছি, জেলে এখন বহুত নেতাজিরাও আছে। আমরা যখন জেলে গিয়েছি, পুরো বাংলাদেশ কেঁদেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য। বহুত মা বোনেরা রোজা রেখেছে, শেষ রাতে উঠে দোয়া করেছে, বহুত হেজখানায় বাচ্চারা, মাসুম মাসুম বাচ্চারা কোরআন খতম করেছে, কোনো বিনিময় নাই, কেউ হয়তো জানবেও না কোনোদিন। যে পরিমাণ মানুষ কান্না করেছে আলহামদুলিল্লাহ 2021 থেকে, যখন আলেমরা গ্রেফতারিতে থেকেছে, কারণ আপনারা কাঁদেন নাই, দিল থেকে দোয়া করেন নাই। অথচ এখন যারা আছে কি সম্মানটা পাচ্ছে? আর সম্মান এটা পাচ্ছে, কোর্টে গেলেও মানুষ পচা ডিম মারছে, না হলে টমেটো ধরে মেরে দিচ্ছে, আর কাউরে কাউরে পাইলে হাতের নাগালে এমন মাইর দিচ্ছে, একদম শরীরের বরবাদ করে দিচ্ছে। কি করছে না করছে এটা আমার বলা লাগবে না, পত্রপত্রিকায় মাঝে মাঝে নজরে আসে। তাহলে আদর্শ নিয়ে যদি আপনি শহীদ হন, লস নাই। শহীদ তো হুসাইন হয়েছেন, ইজ্জত কমেছে না বেড়েছে?
শহীদ হোসাইন হয়েছেন, ইজ্জত কমে নাই, 1000 গুণ বেড়েছে। আর আমাদের ভাই ওসমান হাদি আজও যদি জীবিত থাকতো কি হতো? সর্বোচ্চ হলে একটা এমপি হতো, সর্বোচ্চ হলে, তাও তো নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করার সুযোগ নেই। কপাল, এই গ্যারান্টি কোন বাপের বেটা দিতে পারবে যে ভোটে পাশ করতো, পাশ করে এমপি হতো? যদি হতো সর্বোচ্চ একটা এমপি হতো। লেকিন যখন তারে শহীদ করা হলো, আলহামদুলিল্লাহ, এমপি টেমপি না, মন্ত্রী টন্ত্রীও না, আমার আল্লাহ ডাইরেক্ট হৃদয়ের বাদশা বানায় দিল। তাহলে কেউ যদি আদর্শের উপর থাকে, এর জন্য জেল খাটলেও ইজ্জত কমে না, মায়ের খেলেও ইজ্জত কমে না, এমনকি শহীদ করা হলেও ইজ্জত কমে না। এজন্য জাদুঘররা যখন নবী মুসার মুআজিজা দেখে মুসলমান হলো, ফেরাউন তো বড় পেরেশান, কিরা আমি ভাড়া করে আনলাম, এনেছে কিন্তু সে, ওরা কিন্তু জাদুঘররা স্থানীয় না, এক এক এলাকা থেকে খুঁজে খুঁজে সবচাইতে ভালো ভালো জাদুঘরগুলোকে এনেছে। মাগনা না, মাগনা আসে নাই, পয়সা দিয়ে এনেছে। এমনকি ফেরাউন ওয়াদাও দিয়েছে, যদি জিততে পারো, যদি মুসাকে হারাতে পারো, চিরকাল আমার কাছের মানুষ বানায় রাখবো, সারা জীবন আমার সাথে হট কানেকশন থাকবে, যখন যা লাগে সব আমি দিব। এত বড় সুযোগ পাওয়ার পর যখন মুআজিজা দেখে ফেললো সচক্ষে, জাদুঘররা দেরি না করে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখনো একক তো নামাজ পড়ার টাইম পায় নাই, একদিন রোজা রাখার সুযোগ পায় নাই, কিচ্ছু করার সুযোগ পায় নাই, নতুন মুসলমান। কিন্তু ইমানের পাওয়ার দেখেন। ফেরাউন বলল, তোদের এত বড় সাহস, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? প্রশ্নের অবস্থা কি দেখেন। সাধারণ প্রশ্ন হলো ঈমান কেন আনলি, তাই না? ঈমান আনলি কেন, এটা নিয়ে না প্রশ্ন হওয়া দরকার ছিল। ফেরাউনের প্রশ্ন এটা নিয়ে না, ফেরাউনের প্রশ্ন হলো আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। তার মানে যতটা না ঈমান নিয়ে তার চিন্তা, ওর অনুমতি ছাড়া কাজ করবে কেন, এটা নিয়ে চিন্তা। আজকালকার যুগের দুনিয়ার সেকুলাররা এই কাজটাই করে। তারা এটা বলে না ইসলাম ছেড়ে দেন, তারা এটা বলে না কোরআন ছেড়ে দেন, তারা এটা বলে আমাদের অনুমতি নিয়ে যদ্দুর অনুমতি দেই, খালি এটা ধরে রাখেন, বাকিগুলো আস্তে করে বাইপাস করে দেন, ওইটার দিকে নজর দিয়েন না। এজন্য নামাজের কথা বলেন, কেউ নারাজ না, জিহাদের কথা বলেন, ওদের ভেতরের আগুন আর নিভতে চায় না। কেন? নামাজ এসেছে যেই কোরআনে, জিহাদও এসেছে নাকি অন্য কোন কোরআনে? নামাজ নিয়ে আয়াত আছে 82টা, মাত্র 82টা। জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, কত গুণ বেশি দেখেন। তাহলে নামাজ নিয়ে যদি ওয়াজ হয় একটা, জিহাদ নিয়ে ওয়াজ লাগবে অন্তত 4টা। আমার আল্লাহ যেটা বেশি বলেছেন আমি কম বলার কে? আমার আল্লাহ যেটা বেশি বলেছেন আমি কম বলার কে? কোরআনের তাফসীর করতে চাইলে আল্লাহ যেটা বেশি বলেছেন সেটাও তো বেশি বলাই লাগবে। এখন নামাজ শুনলে নারাজ না, জিহাদ শুনলে নারাজ কেন? ওই জবাব আছে ফেরাউনের ভাষ্যে যে আমি যেটা অনুমতি দেব সেটা করবা কি সমস্যা, কিন্তু আমার অনুমতি ছাড়া কাজ করতে গেলে তাহলে তো বড় ঝামেলা। এজন্য মক্কায় আবু জাহালরা বলে দিত, শোন, নিজেরা তো কোরআন শুনবি না, কাউরে শুনতেও দিবি না। যদিও নিজে শুনতো রাইতের বেলা, নিজে শুনলে সমস্যা না, কর্মীদের উপর বেশি কনফিডেন্স পেত না আর কি। বলতো নিজেরা তো কোরআন শুনবি না, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের মজলিস হবে, সেখানে গিয়ে হট্টগোল লাগাবি, 144 জারি করাবি, ঝামেলা পাকাবি, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোরা বিজয়ী হতে পারবি। দেখেন কোরআনই আল্লাহ বলে দিয়েছেন ওদের কৌশল, ওরাও বোঝে। মানুষের সামনে আলো যদি জ্বলেই যায়, অন্ধকারে পড়ে থাকতে চাইবেটাকে। এজন্য ওরা চাইতে আলোই যাতে সামনে না আসে, আলোই যাতে না আসে, যাতে করে অন্ধকার আঁকড়ে ধরে পড়ে থাকার সুযোগ মেলে। এজন্য নবী নূহের কথা আছে কোরআনে, তিনি যখন দাওয়াত দিতেন তার যাতে কানে আঙ্গুল ঢুকায় দিত। কেন? যদি একটা বাক্য ভেতরে চইলা যায় আর নসিবে হেদায়েত ঢুকা যায় তাহলে তো বিরাট লস। এজন্য শোনাও যাবে না আর হেদায়েতের পথেও আসা যাবে না। কানে আঙ্গুল দিত, বেটা আগে শোন, ভালো লাগলে নে, না লাগলে না নে, শুনতেও দিত না। একই ভুল মক্কাবাসী করেছিল। আমার অবাক লাগে কি জানেন, হার জামানার বাতিলের খাসলত কমন, নাম চেঞ্জ হয়, যুগ চেঞ্জ হয়, ব্যক্তি চেঞ্জ হয়, খাসলত চেঞ্জ হয় না, খাসলত। এই জন্য আমার আল্লাহ কোরআনে ফেরাউন্ডে নিয়ে যে এত গল্প করলেন, আপনার কি ধারণা খালি কানের মজা দেওয়ার জন্য গল্প শোনালেন? না, কোরআনকে কখনো অতীত ভাববেন না, কোরআন সর্বদা বর্তমান, আজকেও বর্তমান,
1500 বছর আগেও ছিল, বর্তমান। আল্লাহ যদি কেয়ামত 100 বছর পর দেন, ওই 100 বছর যেদিন হবে ওই সময়ও বর্তমান। কোরআন কখনো পুরানা হবে না, কোরআন কখনো সেকেলে হবে না। তো বলবেন ফেরাউন তো পুরানা, ফেরাউন তো আজকের না। না, ফেরাউন নামটা পুরনো হতে পারে। ফেরাউন নামের ব্যক্তি, যদিও এটা ব্যক্তির নাম না, ফেরাউন নামে বহুত লোক ছিল। ফেরাউন মানে হলো বাদশাহ, মিশরের বাদশাহ। তো এখন ফেরাউন অতীত, ঠিক আছে, কিন্তু যেই খাসলত আমার আল্লাহ কোরআনে দেখিয়েছেন, একটা অতীত না, সব বর্তমান। এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে কিভাবে জামানার মুসা হয়ে লাঠি হাতে নিয়ে জামানার ফেরাউনগুলোর মোকাবেলা করতে হবে। না হলে একবার ফেরাউনের নাম নিলেও 50টা করে নেকি। জানেন না আপনারা, কোরআনে এক অক্ষর পড়লে কয়টা নেকি? আপনারাই বলেন, এক অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা। তাহলে ফিরআউন, ফা রা আইন ওয়াও নুন, অক্ষর কয়টা হলো? 5টা। প্রতিটা 10টা করে নেকি হলো। নেকি কয়টা? 50টা। একবার নিলেই 50টা। আর এক খতম কোরআন পড়লে কত জানেন? পুরো কোরআনে ফেরাউনের নাম আছে 74 বার। একবার দুবার না, 74 বার। কি মনে করেছেন? অথচ মুহাম্মদ শব্দটা, আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ শব্দটা কোরআনে আছে মাত্র 4 বার। মাত্র 4 বার। তাহলে কই 4 কই 74? বলবেন আল্লাহ এত বেশি কেন? অনেক বড় দরবেশ বাবা ছিল মনে হয় এই কারণে। না, কোনো দরবেশ বাবা ছিল না, এমন ভণ্ডের ভণ্ড ছিল। আর জামানার ভণ্ডকে চিনানোর জন্য আমার আল্লাহ একটা পারফেক্ট উদাহরণ পেয়েছেন, আমার আল্লাহ একটা পারফেক্ট উদাহরণ দিয়েছেন ওর মাধ্যমে। না হলে ফেরাউন ছাড়াও বহুত বাতিল ছিল না? বহুত ছিল, বহুত। কিন্তু এইটার কথা আমার আল্লাহ এত কেন বলেন? এজন্যই বলেন যে কিয়ামত পর্যন্ত এই খাসলাত এটা কখনো পুরনো হবে না, নতুন নতুন রূপে নতুন নতুন নামে আসতেই থাকবে। এজন্য কত সওয়াব মাশাআল্লাহ, একবার নাম নিলেও। এমন কি 50টা সর্বনিম্ন বললাম। এই যে রমজান মাস আসবে না, নেকি কমবে না বাড়বে? বাড়বে। আবার নামাজে দাঁড়ায় পড়লে নাকি কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। আর যদি হজে গিয়া উমরায় গিয়ে একদম কাবা শরীফে দাঁড়ায় পড়েন আরো বাড়বে। তাহলে কত সব কামাবেন ফেরাউনের নাম নিয়ে। অথচ আপনার নাম নিলে কয় নাকি, আমার নাম নিলে কয় নাকি। কিন্তু ফেরাউনের এত নেকি কেন? কারণ আমার আল্লাহ কোরআনে ভালো চিনিয়েছেন, মন্দ চিনিয়েছেন। ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। ভালো চিনিয়েছেন ধরার জন্য, মন্দ চিনিয়েছেন ছাড়ার জন্য। ফেরাউনকে চিনিয়েছেন জামানার মুসা হয়ে ওদেরকে ঠ্যাঙ্গানি দেওয়ার জন্য। তো ফেরাউন কি বলল? যে আমার অনুমতি পাওয়ার আগেই ঈমান আনলি? শোন জাদুঘররা, আমি উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব। উল্টো দিক মানে বুঝেন? ডাইন হাত কাটলে বাম পা কাটবে, আবার বাম হাত কাটলে ডাইন পা কাটবে। মানে এক সাইড না, এক সাইড শেষ করবে না, একদম পুরোটা অচল বানায় দিবে। শুধু তাই না, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, খেজুর গাছের কাণ্ড দিয়ে বিশাল করে শুলি বানিয়ে সেই শুলিতে চড়িয়ে তোদেরকে হত্যা করব। জাদুঘররা মাত্র মুসলমান হয়েছে এখন বলল, এখনো কিন্তু লম্বা ইমানে মেহনত সুযোগও পায়নি। কিন্তু আমার আল্লাহ কি পাওয়ার দিয়েছেন তাদের ইমানে। সোহবতের বরকত দেখেন, নবী সোহবত পেয়েছে না, ডাইরেক্ট নবী সোহবত। টাইম কম তাতে কি, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা আউলিয়ার সোহবত পাইলেই কত দাম। আর এখানে আউলিয়া না, ডাইরেক্ট নবীর সোহবত। ইমানে কি পাওয়ার। তারা বলল আরে ফেরাউন ভয় দেখায় লাভ নাই, ফাকদি মা আনতা কাদ, তোর যে বিচার করতে মনে চায় বিচার কর। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, আরে তুই তো খালি দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাতে তো তোর কোনো গুন্ডামি চলবে না, আখিরাতে কোনো মাস্তানি চলবে না। সুতরাং মারতে মনে চাইলে মার না। আরে যদি মারিস ফিরে যাব কার কাছে জানিস? আল্লাহর কাছেই যাব, রবের কাছেই যাব। এই যে রবের উপর ঈমান আনার জন্য মারবি, এই ওসিলায় রব মাফও করে দিতে পারেন, জান্নাতেও দিয়ে দিতে পারেন। তারা আরো খুশি, মারলে মা জান্নাতে যাওয়ারও সহজ হয়ে যাবে। ইমানের পাওয়ার কি দেখেন। তো ইজহারে হকের 1 নম্বর ধাপই হলো ইলমি ভাবে ইসলামকে এবং হককে সর্বদা বিজয়ী রাখতে হবে। পৃথিবীর কোনো বাতিলকে খালি মার ছেড়ে দেওয়া যাবে না, যারা ইসলামকে বিভিন্নভাবে ভুলভাবে উপস্থাপন করতে চাইবে। এজন্য কত বাতিল এলো আর গেল, ইসলাম যেমন ছিল তেমনই রয়ে গেল, চিরকাল তেমনই থাকবে ইনশাআল্লাহ। নবী বলেছেন তার উম্মতে একদল থাকবে না, 73 দল হবে। যতই ঐক্য কইরা গলা ফাড়ান, ঐক্য হবে কিভাবে? নবী বলেছেন দল হবে 73টা, আপনি একটা বানাবেন কেমনে? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? সঠিক বলেন না ভুল বলেন? হ্যাঁ, চেষ্টা করতে দোষ নাই, কিন্তু হবে না। নবী যেটা ভবিষ্যৎবাণী করেছেন ওইটাই বাস্তবতা। তাহলে দল হবে 73টা, এর মধ্যে জাহান্নামী কয়টা? মাত্র 72টা। জান্নাতি কয়টা? একটা। বিশাল ব্যাপার স্যাপার। আর জাহান্নামী মাত্র 72টা, খুব বেশি না। তাহলে এই যে 72 দল জাহান্নামী, কোনটা 72 আর কোনটা এক?
চিনব কিভাবে? আমার আল্লাহ ইসলামকে, এই হককে এমন ভাবে বিজয়ী করে দিয়েছেন, কেয়ামতের একদিন আগেও এটা কারো চিনতে কষ্ট হবে না। নবীজি নাই তো কি হয়েছে, নবীর ওয়ারিসদের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই হককে চেনার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে ১৫০০ বছর পর আসলাম, কোরআনের কয়টা আয়াত কম পেলাম? মানে কয়টা আয়াত হারায় গেছে ৩০ পারা থেকে বলেন? একটাও কমে নাই। আয়াত তো কমে না, আয়াতের ব্যাখ্যাও কেউ পাল্টাতে পারে নাই। কাদিয়ানিরা চেষ্টা করেছে না ব্যাখ্যা পাল্টাতে? খাতামুন নবীন শব্দ রাইখা শব্দ অস্বীকার করে না, বলে মানি মানি নবী খাতামুন নবীন মানি। তবে খাতামুন নবীন অর্থ শেষ নবী, এইটা মানি না। এইটা মানলে তো আর ধান্দা থাকবে না, অর্থটারে পাল্টায়া মানি আর কি। উম্মত এইটাও ধরে ফেলেছে, না না কেউ পাল্টাতে পারবে না। এমনকি আলহামদুলিল্লাহ বাস্তবতা এটাই, আজ যদি পৃথিবীর কোথাও কাগজের কোরআন এক কপিও না পাওয়া যায়, একটা কপিও না পাওয়া যায়, তবু একটা আয়াত হারাবে না। হাফেজদের সিনা থেকে আবারও কোরআন অতি সহজে একদিনের ভেতরই লেখার ব্যবস্থা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেন পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। তো বলছিলাম হক জিন্দা হয় দুই ভাবে, নবীও হক জিন্দা করেছেন দুই ভাবে। এক নম্বর ইলমি ভাবে। এজন্য ইজহারে হক, আপনাদের সংগঠনের নাম ইজহারে হক, এটা তো আজকে দেখলাম। কিন্তু ইজহারে হক নামটার সঙ্গে আমি প্রথম পরিচিত হয়েছি উর্দু ভাষায় ৩ খণ্ডের একটা বই আছে ইজহারে হক নামে, কিরা নবী রহমতুল্লাহ আলীর লেখা। যেই বইটা তিনি মূলত লিখেছেন খ্রিস্টানদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য। খ্রিস্টানরা অনেক সময় কোরআন দিয়ে বোঝায় বোঝায় খ্রিস্টান বানায়। ওই পার্বত্য এলাকায় গেলে, উত্তরবঙ্গে গেলেও দেখবেন বহুত ফ্যামিলি খ্রিস্টান হয়েছে কিন্তু বলে না খ্রিস্টান হয়েছে, ওরা বলে ঈসাই মুসলিম হয়েছে। ঈসাই মুসলিম, ঈসাই মুসলিম মানে বুঝেন, মানে খ্রিস্টানি। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওদেরকে কোরআন দিয়ে দলিল দিয়েছে অনেক ভাবে। যেমন এইটাও বুঝিয়েছে, দেখ মুর্দা নবী মানবি না জিন্দা নবী মানবি। ওরা চিন্তায় বলেছে মানে কি? মানে দেখ এক নবীর কবরে শুয়ে আছে, আর এক নবী তো এখনো জিন্দা আসমানে আছে, কয়দিন পর আবার আইসা পড়বে। যদি না মানিস তাহলে উনি যখন আসবে মুখ দেখাবি কেমনে? উনি যখন আসবে সমাজের মধ্যে থাকবি কেমনে? তাহলে বল মুর্দা নবী মানবি না জিন্দা নবী মানবি? আর বহুত বাটপার এমন আছে যারা সহি আকিদার নামে সমাজের মধ্যে এটা প্রচার করে নবীরা নাকি মুর্দা। নাউজুবিল্লাহ। নবীরা নিজ নিজ কবরে জিন্দা না মুর্দা? কেউ যদি মনে করে নবীরা মুর্দা, কবরে তারা মুর্দা জিন্দা না, তাহলে বহু হাদিস অস্বীকার করেছে। বহু হাদিস, হাদিসে স্পষ্ট আছে নবীরা নিজ নিজ কবরে জিন্দা। হ্যাঁ, দুনিয়ার জীবন আলাদা, কবরের জিন্দেগি আলাদা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নবী যখন নিজে বলেন জিন্দা, আপনি না বলার কে, আপনি না মানার কে? এমনকি কোরআন তো বলেছে শহীদরাও তোমরা মুর্দা বলবা না, শহীদও জিন্দা। তাহলে শহীদের দাম বেশি না নবীর দাম বেশি? দুনিয়ার সব শহীদ এক পাল্লে উঠালে নবীর সমান হবে। তাহলে শহীদকেই যদি আমার আল্লাহ মর্যাদা দেন, এমনকি নবী যে জিন্দা, এজন্য নবী বলেন পৃথিবীর যে প্রান্ত থেকে উম্মত কিয়ামত পর্যন্ত আমার সালাম দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার রূহ দিবে এবং আমি তার জবাব দিয়ে দিব। সঙ্গে 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 সঙ্গে। তাহলে প্রতিটা মুহূর্তে সালাম চলে নাকি চলে না? দূর থেকেও রওজায়ে আতহারের সামনে থেকেও চলে। তাহলে সালাম দিবেন না জবাব পাবেন না, এটা হবে না। আপনি যদি সালাম দেন, নবীজি রওজায়ে আতহার থেকে আপনার জবাব দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে বিভিন্ন সংশয় তারা উপস্থাপন করে জবাব লিখেছেন একজন ইমাম, বইয়ের নাম দিয়েছেন ইজহারে হক। তাহলে ইলমিভাবেও ইসলামকে জিন্দা করা দরকার আছে নাকি নাই? আমি অনুরোধ করবো এখানে যারা আছেন প্রত্যেকে ইসলাম সম্পর্কে কম জানেন বেশি জানেন, জানেন তো? সবাই জানেন। আমার অনুরোধ থাকবে যে যতটুকু জানেন চিরকাল সেটাকে জিন্দা রাখারও চেষ্টা করবেন। কেউ যদি এটার উপর আঘাত হানে, কেউ যদি ভুলভাল ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কেউ যদি ইসলামের নামে গলত কিছু খাওয়ানোর চেষ্টা করে, অন্তত নিজের যতটুকু এলেম আছে সেটা দিয়ে রুখে দেওয়ার চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। আজকাল তো ইসলামের নামে কত ভার্সনের অভাব নেই। ওই বয়াতি ইসলাম এই সে আমরা দেখতাম আগে। ওই যে আরিচা ঘাট যখন ছিল, নাম শুনেছেন? পদ্মা সেতু হওয়ার আগে পদ্মা নদী পাড়ি দিতে দুইটা ঘাট ছিল, একটা মাওয়া ঘাট আর একটা হলো আরিচা ঘাট। আরিচা ঘাটের এই পাশ দিয়ে ছোট নদীটা, অল্পতে যাওয়া যেত। তো ওদিকে গেলে রাজবাড়ি ফরিদপুর গেলে আমরা ওই ঘাটটি আগে ব্যবহার করতাম সহজতার জন্য। তো এই যেমন কুয়াশার রাতে অনেক সময় এমন হতো ফেরি চলতো না, সারা রাত বন্ধ থাকতো, মাইলের পর মাইল গাড়ি জমে যেত। তো ওই যানজটের মধ্যে দেখতাম, মানে এই দৃশ্য কয় শোবার দেখেছে হিসাব নেই। ওই আরিচা ঘাটে আগে কেউ গেলে বুঝবেন, না গেলে বুঝবেন না আর কি। দুই পাশে সারা রাত প্রচুর পরিমাণ দোকান খোলা থাকতো। এই দোকানগুলো হলো ছোট ছোট দোকান আর কি। এগুলো তো ওই পরোটা বেচে, চা বেচে, তারপর সবজি বেচে, ওই রাত্রে যা মানুষ খেতে পারে আর কি এগুলো। তো এখন কমন একটা দৃশ্য ছিল, অধিকাংশ দোকানে গান বাজতো, তবে হিন্দি গান, ইংলিশ গান, সিনেমার গান, অঙ্ক গান, ওইসব গান না। এই গান হলো বয়াতি গান।
আর মানিকগঞ্জে মাশাআল্লাহ প্রত্যেক ঘরে অন্তত একটা করে পিসাব আছে। মানিকগঞ্জে পিসাবের অভাব নেই, মমতাজের এলাকা আর কি। আর কয়দিন আগে ওই যে এক বাউল, দুই বাউল নামের ফাউল আমার আল্লাহরে গালি দিয়েছিল, ওদেরও তো এলাকা ওইটাই। তো এখন মানিকগঞ্জে এই ফিতনাটা আছে, মানে ওই যে বাউলদের যে ফিতনাটা। তো কমন দৃশ্য নাকি ভিজবে না, পানিতে চুবালেও ভিজবে, পেশাবে চুবালেও ভিজবে, তবে দুই ভেজা কিন্তু এক না। পানিতে চুবালে যদি ভেজে তাহলে এটা পবিত্রই থাকবে। এরপর যদি আমি মুখও মুছি, হাতও মুছি, লাগে কোনো সমস্যা হবে না। আমি না গায়ে লাগলে, গা না পা, কাপড়ে লাগলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। লেকিন গান শুই না, মিউজিক শুই না, এক ফোঁটা না, এক সাগর, এক বুড়িগঙ্গা পরিমাণও যদি চোখ থেকে পানি ঝরে, জাহান্নামের আগুন তো নিভবেই না, জান্নাতের দরজা নিভে যেতে পারে। এটাই বাস্তবতা। তাহলে ইসলামের উপর অনেক সময় নেক্সট সূরা দিয়েও হামলা আসে নাকি আসে না? তাহলে হককে যদি জিন্দা রাখতে চান এগুলোকে চুপচাপ দেখতে হবে না মোকাবেলা করতে হবে? আল্লাহ নবী একটা বড় সুন্দর উদাহরণ দিয়েছেন, নবীর উদাহরণ। ওই যারা মসজিদে তালিমেও বসেন এই উদাহরণের সঙ্গে পরিচিত থাকার কথা। নবীজি বলেন যে দুইতলা বিশিষ্ট একটা জাহাজ, নিচতলায়ও যাত্রী ভরা, দুইতলায়ও যাত্রী ভরা, কিন্তু পানি নিচতলায় পানি টানি নাই। আর জাহাজের সাইডও মনে করেন এমন উঁচু, ওই সাইড থেকে সাগর থেকে পানি তোলার ব্যবস্থা নেই। পানি আছে দুইতলায়। এখন খাবার খাওয়ার জন্য হোক, বাথরুম করার জন্য হোক, গোসলের জন্য হোক, পানি আনতে নিচতলার লোকদের দুইতলায় যেতে হয়। এখন বারবার যেতে হয়। এখন জাহাজের সফর তো লম্বা সফর, তাই না? আগে মুরব্বী যদি কেউ থাকেন যে হজে গিয়েছেন জাহাজে, কত মাস লাগতো? এখন তো 8 ঘন্টাও লাগে না। মানে সিলেট থেকে ঢাকা যেতে যা লাগে এর চাইতে আরো কম লাগে। সিলেট থেকে ঢাকার রোড তো মাশাআল্লাহ নোবেল দেওয়ার মতো রোড, একদম নোবেল প্রাইজ পাওয়ার মতো রোড, পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ একটা রোড। আমি আর সাহস করি না বাই রোডে আসতে, আমার নিজেরই সাহস হয় না, তাহলে যারা বাইরের মানুষ এদের সাহস হবে কিভাবে? আল্লাহ মাফ করুক। তো এখন দেখা যায় ওই লম্বা সফর যেহেতু জাহাজে পানি আনতে বারবার যাওয়া লাগে উপরে, তারা চিন্তা করলো কয়বার যাওয়া যায়, মানুষকে কত কষ্ট দেওয়া যায়, থাকা এতবার না যাই, নিচে তো পানি আছেই, সাগরে পানি আছে না, আমরা জাহাজটা এক জায়গা দিয়ে ফুটা করি, ছিদ্র করি, ছিদ্র করলে পানি যা উঠবে তা দিয়ে খাওয়াও হবে, উজুও হবে, গোসলও হবে। যদিও সাগরের পানি ডাইরেক্ট খাওয়া যায় না, ঠিক আছে, নোনা পানি খাবে কিভাবে, কিন্তু মনে করেন প্রসেসিং করার কোনো সিস্টেম আছে, একভাবে সিস্টেম করে তারা খাবে, ভালো প্ল্যান এসেছে মাথায়। এখন এটা চিন্তা করে যদি তারা ফুটা করা শুরু করে দেয়, আর উপরের লোকরা দেখতে পাচ্ছে, কারণ ফুটা করতে তো সময় লাগবে, জাহাজ তো আর ছোটখাটো জিনিস না, তারা দেখতে পাচ্ছে যে নিচে এই বলদরা আকামটা শুরু করেছে। দেখার পরও তারা যদি চিন্তা করে থাক, ওদেরটা ওরা বুঝবে, আমাদেরটা আমরা বুঝি, নিজে ঠিক থাকলেই হবে, অন্য কি করলো এটা নিয়ে কি আমারে কবরে জিজ্ঞেস করবে না হাসরে জিজ্ঞেস করবে? ওরটা ও করুক, আমারটা আমি করি, আমি তো অপরাধ করছি না, আমি তো অন্যায় করছি না, আমি তো ভুল করছি না, এটা চিন্তা করে যদি চুপচাপ তাকিয়ে দেখে, ফুটা যখন করা হবে ক্ষতি খালি নিচের লোকদের হবে, তাই না? নবী হাদিসের মধ্যে বলেছেন ক্ষতিটা খালি নিচের লোকদের হবে না, যখন জাহাজটা ডুববে সবাই ডুববে, ক্ষতিটা সবারই হবে, সবাই ভুল করে নাই, সবাই অপরাধ করে নাই, কিন্তু দিন শেষে সবাইকেই ভোগান্তি পোহাতে হবে একইভাবে। আরে আপনি পাপ করছেন না, আমি পাপ করছি না, তাতে কি? আরেকজন প্রকাশ্যে বুক ফুলিয়ে যদি পাপ করতে থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে, বিভিন্ন বেদাত শিরিক সমাজের মধ্যে ঢুকাতে থাকে, আর আমি আপনি দেখার পর নাহি আনিল মুনকার না করি, অন্যায় থেকে নিষেধ না করি, বাধা প্রদান না করি, নবীজি জানিয়েছেন যখন আযাব আসবে সবাইরই সেই আযাবের ক্ষতি বহাতে হবে। তাহলে বাঁচতে চাইলে এখানে নিজে ঠিক থাকলে হবে না, এই উম্মতের শ্রেষ্ঠত্ব শুধু নিজে আমল করার জন্য না, বরং বাঁচতে চাইলে প্রতিবাদ করতে হবে, সব অন্যায়কে রুখে দিতে হবে। তাহলে ইজহারে হকের আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কয় রকম বলেছিলাম? ইজহারে হক কয় রকম? 2 রকম, এক হলো ইলমি আর এক হলো আমলি। আমলিটা নিয়ে আর লম্বা চড়া আলোচনা করব না, কারণ ইতিমধ্যে সেই মাগরিবের পর থেকে ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে যাওয়ার কথা। জাস্ট মূল পয়েন্টটা বুঝাই দিই, সেটা হলো আল্লাহর জমিন ইসলামকে মূলত বিজয়ী করেন কে? আমি তো ভাই নিজের বিজয়ী করার ক্ষমতাই রাখি না, আর ইসলাম বিজয়ী করবো কোত্থেকে? আমাদের কোনো ক্ষমতা আছে? এজন্য মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো নামাজে, চলে আসো সফলতা পেতে, আমরা কি বলি? কিছু বলেন না? আজানের জবাব দেন না? কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এ কথা কেন বললাম? লা হাওলা কেন বললাম? ওই হাই তুললে লা হাওলা বলে বুঝলাম, কিন্তু আজানে হাইয়া আলাস সালাহ শুনলে, হাইয়া আলাল ফালাহ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বলি? এজন্য বলি
আল্লাহ মুয়াজ্জিন তো আমাকে ডাকছে বড় আশা নিয়ে, বড় স্বপ্ন নিয়ে, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যদি তৌফিক না দেন আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, আমি চাইলেই মসজিদে যেতে পারবো না, চাইলেই নামাজি হতে পারবো না, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন, আপনি সাহায্য করেন। মূলত সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। এজন্য যারা নামাজ পড়েন না, আপনারা তো ভাবেন নামাজ পড়ি না, ভাবা দরকার কি জানেন? আল্লাহ আপনাকে কবুল করছেন না। যদি আপনার দাম থাকতো আল্লাহর কাছে, আপনার গ্রহণযোগ্যতা থাকতো, আল্লাহ ঠিকই কবুল করতেন। আরে মানুষ যারে তারে মেহমান বানায় না। মসজিদ কার ঘর? আর ওই মসজিদে যারা যায় তারা কার মেহমান? আল্লাহ যারে তারে মেহমান বানাবে না তো। আপনি আল্লাহর গজব বলতে বোঝেনটা কি? আল্লাহর গজব বলতে বোঝেন আসমান থেকে আগুন পড়বে, মাটি ফাঁক হয়ে ঢুকে যাবেন ভেতরে, এটাই গজব? আরে এটা যদি হয়ও কি এমন সমস্যা? ইমান আমল থাকলে আমার আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি অ্যাক্সিডেন্টে মরে আল্লাহ শহীদের সওয়াব দিয়ে দেন। লেকিন এই যে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না, কাজাটাও ঠিকভাবে করতে পারেন না, আপনি তো ভাবছেন এটা কোনো ব্যাপারই না, অথচ ভাবা দরকার ছিল আল্লাহর গজব আছে আপনার উপরে, আল্লাহ রেগে আছেন আপনার উপরে। এজন্য আপনার মতো পাপিষ্ঠকে আল্লাহ তার সামনে সেজদায় কপাল নত করার সুযোগ দিচ্ছেন না। তৌফিক লাগে, তৌফিক। তৌফিক না চাইলে, না থাকলে কিছুই পারে না। তো মূলত সব করেন কে? আমার বাচ্চারে আমি খাওয়াই না আল্লাহ খাওয়ায়। আমরা রিজিক দিব থেকে? নিজের রিজিকই তো আমার হাতে নেই, নিজের রিজিকই আমার হাতে নেই। আল্লাহ যদি চায় যে আমার আর কোনো দানা না ঢুকুক ভেতরে, দেখবেন হঠাৎ বাইচা আছেন কিন্তু কি এক রোগ হয়েছে, আর খেতেই পারছেন না, কোনো খাবারই যাচ্ছে না আপনার ভেতরে। অনেক মানুষের এমন হয় মরার আগে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, হয় না? অনেক সময় কপালে আর দানা লেখা নাই, দানা যেই কয়টা ছিল কপালে লেখা ছিল সব আগে খেয়ে শেষ করে রেখেছে, কিন্তু শ্বাস বাকি আছে, শ্বাস বাকি আছে, দানা বাকি নাই। এখন কি হবে? এখন তুই বেটা থাক দুনিয়ায়, কয়টা দিন শ্বাস টাস কর, কিন্তু খাবার আর তোর কপালে নাই। কারণ ভাত যেই কয় পিস ছিল খাওয়া শেষ, রুটি যেই কয়েক গ্রাম ছিল পেটে ঢোকা শেষ। তো সুতরাং শ্বাস বাকি আছে, শ্বাস কর, কিন্তু দানা বাকি নাই, দানা আর তোর ভেতরে যাবে না। তো বাস্তবতা তো এটাই, সব নির্ধারিত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তা আমরা ইসলাম রেখে বিজয়ী করব, ইসলামকেও বিজয়ী করেন কে? আচ্ছা, এখন আল্লাহ বাচ্চারে খাওয়ায়, এটা মাইনা। আমি যদি আর কামাই রোজগার বন্ধ করে দেই এবং বাচ্চার জন্য কেনাকাটাও বন্ধ করে দেই, আমার সওয়াব হবে না পাপ হবে? পাপ হবে, অবশ্যই পাপ হবে। বাচ্চা জন্ম দিবেন আর বাচ্চার দায়িত্ব নেবেন না, ইসলামী সুযোগ রাখে নাই। জন্ম যেহেতু দিয়েছেন, ভরণ পোষণ আপনাকে করতে হবে, ফরজ ফরজ ফরজ। না করলে আপনি কবিরা গুনাহগার, আপনি ফাসিক, আপনি পাপিষ্ঠ, আপনি জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। একইভাবে ওই বাচ্চার রিজিক দিবেন আল্লাহ, কিন্তু আমি হব ওসিলা। এই ওসিলা হওয়ার কারণে আল্লাহ আমারও দাম বাড়ায় দিবে। বাচ্চারে যা খাওয়ান এর বিনিময়ে আমল নামায় সৎকার সওয়াব লেখা হতে থাকে। মনে রাখেন বাপজানরা, বাচ্চারে খাওয়ায় মনে কষ্ট রাখবেন না। আল্লাহর পথে ভিক্ষুকরে দান করলেও যেমন সওয়াব হয়, নিজের বউ বাচ্চার পিছনে যে অর্থ ব্যয় করছেন এতেও আমল নামায় সদকার সওয়াব লেখা হয়। সৎকার সওয়াব বহুত কিছুতেই লেখা হয়। আপনি আমার সাথে দেখা করলেন, আমি একটু হাসি মুখে কথা বললাম আপনার সাথে, একটু সালাম কালাম করলাম, একটু ভালো মন্দ জিজ্ঞেস করলাম, এতে আপনার ভালো লাগবে? নাকি ভাব ধইরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বইসা মুখটা ফুলে রাখলে আপনার ভালো লাগবে? কোনটা ভালো লাগবে বলেন? একটু হাসি দিলে ভালো লাগবে না? আল্লাহ নবী সবাইকে দেখলে একটু মুচকে হাসতেন না? নবীজি তো এত মূল্যায়ন করতেন, সুবহানাল্লাহ। আমরা পারি না, এটা কল্পনাও করতে পারি না আমরা। আল্লাহ নবী আকবরে সালাম দিতেন, তারা সালাম দেওয়ার সুযোগ পেত না। আল্লাহ নবী মুসাফা করলে নিজের হাতটা আগে সরাতেন না যতক্ষণ না সে সরায়। আল্লাহ নবীর সঙ্গে কেউ কথা বলে নিজে আগে মুখটা ফিরাতেন না যতক্ষণ না সে কথা শেষ করে মুখ ফিরায়। নবীর প্রতিটা সাহাবী বলতেন এবং ভাবতেন, নবী মনে আমারই সবচেয়ে বেশি মহব্বত করে, অন্য কাউরে না। প্রতিটা সাহাবী এটা ভাবতেন। এটা তো পৃথিবী আর দ্বিতীয় কোনো মানুষ আছে কিনা আমি জানি না, এবং এটা সম্ভবও না। কিভাবে সম্ভব? মাথাও ধরে না। তো নবীর সাহাবীদেরকে এতটা মূল্যায়ন করতেন, আলহামদুলিল্লাহ। তা আপনি যদি মনে করেন একজন দোকানদার, একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন সাধারণ মানুষ আর কিছু পারেন না, কিন্তু যে মুসলমানের সঙ্গেই দেখা হয়, যেই আসে আপনার কাছে বা আপনি যান তার কাছে, একটু হাসি মুখে কথা বলেন, এতটুকুও যদি পারেন, নবী বলেন প্রতিটা হাসির বদলে আমল নামায় সদকা সওয়াব লেখা হবে। নিয়াত করে ফেলেন আজকে থেকে। আপনি দোকানদার হন আর যেই হন, যে হালতেই থাকেন, ওই যে কল সেন্টার যেগুলো আছে বা বিভিন্ন রিসিপশনে যারা চাকরি করে, মন খারাপ থাক ভালো থাক, বাসায় ঝগড়া হোক না হোক, মুখে কিন্তু স্যার 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 হাসি মুখে কথা বলা লাগে, তাই না? নাহলে চাকরি নট হয়ে যাবে, চাকরি নট হবে। ওই আজকেও বিমানে আসার সময় ঢাকা থেকে দেখলাম একজন লোক, মাথায় সমস্যা কিনা আল্লাহ ভালো জানে,
সবার সাথে এমন রাব ব্যবহার, মানে ওই যে বিমানের যারা কর্মচারী আছে, কেবিন ক্রু আছে, এদের সাথে এমন নিকৃষ্ট ব্যবহার অযথা। এখানে তাদের কোনো রং নাই, কিন্তু তারপর যে কোনো কারণে তার মাথায় রাগ আছে, ব্যবহার করছে। কিন্তু আমি খালি খেয়াল করলাম কেবিন ক্রুরা স্যার 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 হাসি হাসি, মানে এর বাইরে কোনো আলাপই নাই। পুরুষ লোকই, কিন্তু কেবিন ক্রু মহিলা হলে বুঝলাম যে না সবর টবর বেশি না, পুরুষ মানুষ, আবার যে গালি দিচ্ছে ও পুরুষ, কিন্তু একদমই রাগ নাই। কারণ ও যদি রাগ কইরা গালিগালাজ শুরু করে, ও যদি দুইটা লাগায় দেয়, আর চাকরি নট হবে, আজকে নাই হয়ে যাবে। তো দুনিয়াতে পয়সার জন্য মানুষ এভাবে নিজের রাগ কন্ট্রোল করতে পারে, হাসি মুখে কথা বলতে পারে। আপনি নবীর সুন্নত হিসাবে, আপনি দ্বীনের ইবাদত হিসাবে পারবেন না? নবী বলেন বীর সে না যে কুস্তিতে যেতে, আরে বীর তো সে যে রাগের সময় নিজের কন্ট্রোল করতে পারে। কি হাদিস চিন্তা করেছেন? বীর সে না যে কুস্তিতে যেতে, বীর তো সে যে রাগের সময় মাথা ঠান্ডা রেখে নিজেকে কন্ট্রোল করতে পারে। বাবারা, স্বামীরা, এটা মাথায় রেখেন। ওই যে তালাক যত হয় রাগের মাথায় হয় না, নাকি ঠান্ডা মাথায় হয়? এরপর তো আমাদের মাথা খারাপ করে ফেলে। রাত 2টা 3টা কল আসে, হুজুর দেখেন বাচ্চাগুলো কাঁদছে, সমান সংসারে সব শেষ হয়ে যাচ্ছে। কি হইলো ভাই, আগে বলেন কইলা? হুজুর রাগের মাথায় বউরে তালাক দিয়ে দিছি, একটু দেখেন না মিটমাট করা যায় কিনা, যা লাগে দিব। ঘুষ আর কি, ঘুষ যা লাগে দিব, একটু দেখেন কোনোভাবে মিটমাট করা যায় কিনা। কোথায় আসা লাগবে বলেন? এই রাত্রে এখনই চলে আসবো, সবাইরে নিয়ে চলে আসবো। হুজুর বাচ্চাদের দেখে আপনিও চোখের পানি রাখতে পারবেন না, কোনোভাবে দেখেন না একটু মিটমাট করা যায় কিনা। আচ্ছা ভাই দেখবো। কয়টা দিলেন তালাক? হুজুর দিতে তো কম দেই নাই, 3টা দিয়ে দিচ্ছি। 1টা 2টা দিয়ে পাবলিকের পেট ভরে না, একদম 3টা দিয়েছে। কিন্তু দেখেন কোনোভাবে মিটমাট করা যায় কিনা। কিন্তু হুজুর বিশ্বাস করেন মাথা রেখ ছিল না, রাগের মাথায় দিয়েছি। তা আমরা কমন জিজ্ঞেস করি, ভাই রাগের মাথা ছাড়া ঠান্ডা মাথায় তালাক দেয় কে? তার আইনে একটু দেখান। তালাক তো রাগের মাথায় দেয়, রাগের মাথায় দেয়, কিন্তু রাগের সময় যে নিজেরা কন্ট্রোল করতে পারে না, রাগের সময় যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওর পানিশমেন্টের দরকার আছে, ওর শিক্ষার দরকার আছে। রাগের সময় যে নিজের কন্ট্রোল করতে পারে সেই তো আসল বীর, আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম যে ইসলামকেও বিজয়ী করবেন কে? ওই বাচ্চারেও যেমন খাওয়ায় আল্লাহ, আমি হই ওসিলা। সুস্থতা দেয় আল্লাহ, ডাক্তার হয় ওসিলা। কিন্তু ওসিলা হওয়ার কারণেও আলহামদুলিল্লাহ সব পেয়ে যায়, দাম বেড়ে যায়। একইভাবে ইসলামকেও বিজয়ী করবেন কে? আমি যদি বেলালও হতে পারি, আমি যদি আম্মারও হতে পারি, আমি যদি খাব্বাবও হতে পারি, আমি যদি হুসাইনও হতে পারি, ইনশাআল্লাহ এই ওসিলা হওয়ার মাধ্যমে আমারও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমরা কিছুই করতে পারবো না, করবেন আল্লাহ। কিন্তু ওই যে একটু হাঁটলাম, একটু বসলাম, একটু চেষ্টা করলাম, একটু মেহনত করলাম, এটাই হবে আখিরাতের নাজাতের জরিয়া। তাহলে আগামী দিনে ইসলাম বিজয়ী হবে জানেন তো? নবীর ওয়াদা, পৃথিবীতে এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ নিয়ে ইসলাম প্রবেশ করাবে না। খালি আগামীর বাংলাদেশ না, আগামীর বিশ্বটাই হবে ইসলামের বিশ্ব। বিশেষ করে ইমাম মাহদী এবং নবী ঈসা যখন আসবেন, পৃথিবীর বুকে কুফুরের নাম নিশানাও বাকি থাকবে না। তাহলে এক সময় সারা দুনিয়া ইসলাম বিজয়ী হবে কিনা? অবশ্যই হবে। সুদিনে তো ভাই লোকের অভাব পড়ে না, কিন্তু দুর্দিনে যারা পাশে থাকে তারাই খাঁটি বন্ধু, তারাই খাঁটি মানুষ। মদিনায় মুনাফিকের অভাব ছিল না, অপরদিকে মক্কায় একটা মুনাফিকের নাম আমাকে বলতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে কেউ দাঁড়ায় বলেন যে হুজুর আপনি পড়াশোনা বেশি করেননি, আপনি জানেন না। আমি জানি অমুক একটা মুনাফিক ছিল মক্কায়, পারলে বলেন। অথচ নবী জীবনের বড় অংশ মদিনায় থেকেছেন না মক্কায়? মদিনায় আর কয়দিন থাকলেন? 10 বছর। মক্কায় 53 বছর। এর মধ্যে মানে জিম্মাদারি পাওয়ার পরেও তো 13 বছর। এই 13 বছরে একটা মুনাফিক নাই কেন? কারণ দুর্দিনে মুনাফিকেরা টিকতে পারে না, লোক থাকে কম, কিন্তু যারা থাকে এক একজন খাঁটি, আলহামদুলিল্লাহ। আরে ভাই আগামী দিনে বাংলাদেশেও যদি ইসলাম জিন্দা হয়ে যায়, আমরা আর কি, ওই প্রথম আলো ডেইলি স্টারও দেখবেন এমন খাঁটি ধার্মিক ধর্মপ্রাণ সেজে বসে আছে। আমি আফসোস করব কি করলাম সারা জীবনে, ইসলামের জন্য কিছু করলে মনে হয় ওরাই করতে শুরু করে দিয়েছে। এমনকি দেখবেন আমরা তখন জায়গায় পাচ্ছি না। ওই সময় রাষ্ট্রপ্রধান যে হবে, গিয়ে দেখবেন তার বছর দাড়ি টুপি লাগায় এমন ভাবে এরা এক একজন কুতুব সেজে বসে আছে, হুজুররাও সিরিয়াল পাবে না ওদের ঠেলার কারণে। নির্বাচন আসলে যে হারে আল্লাহওয়ালা বাড়ে, সারা বছর ওয়াজ কইরা আর কয়জনটা আল্লাহওয়ালা বানায়? তবলিগের সাথীরা সারা বছর মানুষের চিল্লায় বের কইরা আর কয়জনটা আল্লাহওয়ালা বানায়? এক একটা নির্বাচন আসলে মাশাআল্লাহ সব দেখে আল্লাহওয়ালা হয়ে যায় সব, তাই না? একদম 100%, মানে কোনো পার্সেন্টে বাকি রাখে না। নাস্তিক টাইপের যেগুলা, ওইগুলোর টুপি লাগায়, ওইগুলোর সুরও চেঞ্জ হয়ে যায়। নির্বাচন যদি সারা বছর লেগে থাকতো ভালোই হতো, তাই না?
কিছু দিনদারও বাড়তো, পাশাপাশি কিছু মাগনা শ্রমিকও পাওয়া যেত। কারণ নির্বাচনের আগে অনেকে গিয়ে খেতে দেখি ধানও কাটে, অনেকে মাটি যারা কাটে ওদের সঙ্গে গিয়ে কোদাল টোদালও মারে। তো সারা বছর নির্বাচন লেগে থাকলে ভালো হতো না? আমার মতে ভালোই হতো, খারাপ হতো না। ওই নেতারা সবসময় আমাদের পেছনে ঘুরতো, আমরা ওই চাঁদে যতটুকু আদায় করা যায় আর কি। মাহফিলে আসলে আদায় করেন না আপনারা, মাদ্রাসায় গেলে আদায় করেন না? তো সারা বছর নির্বাচন হলে খারাপ না, আমাদের দিনেরও কিছু ফায়দা হতো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ইসলাম একসময় বিজয়ী হবেই হবে। পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীরাও মিলে পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। আরে ফেরাউনি পারে নাই, নমরুদি পারে নাই, আবু জাহাল আবুল হাবি পারে নাই, দাজ্জালও পারবে না। যেখানে পৃথিবীর কে আছে ইসলামের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখবে? এই যে এত মারে, এত জুলুম করে, আলেমদেরকে নিয়ে এত জেলে ভরে, এত কিছুর পর মুসলমান কমছে না বাড়ছে? মসজিদ মাদ্রাসা কমছে না বাড়ছে? এমনকি মাহফিল নিয়ে কি ষড়যন্ত্র হলো বিগত আমলে, কি ষড়যন্ত্র! আমাদের নাম পর্যন্ত ব্ল্যাক লিস্টে ঢোকায় রাখে নাই। যত প্রসিদ্ধ আলেম আছে বাংলাদেশে যারা হক কথা বলে, সবাইরা কালো তালিকাভুক্ত করে এক একটা মাহফিলের অনুমতি নিতে হতো। অনুমতি নিতে গেলে বক্তাকে বলতে হতো ওই বক্তার নাম আবার লিস্টে আছে কিনা বের করে দেখতো। কি যে হয়রানি করতো! এত হয়রানি করেও দেশে মাহফিল কমাতে পেরেছে? মাহফিল কমছে না বাড়ছে? বাড়ছে, আলহামদুলিল্লাহ। বক্তা পায় না, বক্তা পায় না। এই যে এক এক দিন 3টা 4টা 5টা মাহফিলও যে করা লাগে, এতে আমাদের কষ্ট হয় না? আরে ভাই, মানুষ তো, রোবট তো না। ওই আজকেও সিলেটে যেখানে ওয়াজ করে আসলাম, আমার আগে যে বয়ান করছিল পাকিস্তানের হাবিবুল্লাহ আরমানি, দেখি উঠতেই পারছে না। এমন অসুস্থ, এমন অসুস্থ, আমাকে বললো গত রাত্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, ঠোঁটও দেখালো, ওই পরে ঠোঁট ফেটে গেছে পুরা, কথা মুখ থেকে বের হতে পারছে না। তারপর আশা লাগছে, কেন? কর্তৃপক্ষ জোর করে আনে, না আনলে এদের ইজ্জত নিয়ে সমস্যা হবে, পাবলিক বলবে নাম ব্যবহার করে টাকা কালেকশন করেছে, ধোকা দিয়েছে। এখন ইজ্জত বাঁচানোর জন্য যার থাকার কথা হসপিটালে, তারও টেনে এনে বসিয়ে দিয়েছে ওয়াজের প্যান্ডেলে। তো এই যে বক্তারা কুলাতে পারছে না, কেন? কারণ এই হারে ওয়াজ মাহফিল বেড়েছে, অত বক্তা বাড়ে নাই, কিন্তু এই হারে ওয়াজ মাহফিল বেড়েছে। নিঃসন্দেহে আমাদের কষ্ট হওয়ার পরেও নিঃসন্দেহে আমরা মনে করি এটাও বিজয়ের লক্ষণ। ওরা বাধা যত দিবে, আল্লাহর দিন তত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীর দাওয়াত, এই ঘটনা বলে শেষ করি। আমার নবীর দাওয়াত সবচাইতে বেশি কখন বেড়েছে জানেন? একা আর কয়জনটা দাওয়াত দিতেন বলেন? একা কয়জনকে দেওয়া যায়? একদিনে কয়জনটা দিবেন? কিন্তু যখন কুরাইশের মাথায় একটা ভূত চাপলো, এক কাজ করি, ওই জায়গায় শুনিয়েছিলাম যে কাউরে কোরআন শুনতেও দেওয়া যাবে না, দিলে যদি আবার লাইনে যায়। ওরা চিন্তা করলো হজের সময় সারা দুনিয়া থেকে লোক আসে। হজ কিন্তু শুধু এখন হয় তা না, আগেও কিন্তু হজ হতো, এই মক্কার মুশরিকরাও হজ করতো, যদিও ল্যাংটা হয়ে করতো আর কি। ওরা ভাবতো কাপড় পরে হজ করা ঠিক না। কেন? কারণ যে কাপড় পরে পাপ করি, এই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা ইজ্জত সম্মান আছে না? আল্লাহর তো সম্মান দেখানো দরকার, তো কিভাবে দেখাবে? পাপের কাপড় ছাইরা আমরা একদম যেই কাপড়ে মায়ের পেট থেকে এসেছিলাম, চামড়ার কাপড়ে আর কি, ওই জন্মদিনের পোশাকে আমরা হজ করি, তাহলে খুব সম্মান দেখানো হবে আল্লাহকে। সব দোষ কাপড়ের আর কি। এখনো অনেকে এগুলো ভাবে। ওই বাংলাদেশে পুলিশের কাপড় পাল্টে দিয়েছে, দেখেন নাই? পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে। কেন? কেন? ইউনিফর্ম কি পাপ করলো, কি কবিরা গুনাহ করলো? বলবে না, ইউনিফর্মে অনেক পাপের দাগ লেগে আছে। আচ্ছা, কি কি পাপ? এই ইউনিফর্ম পরে ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, আবু সাইদকে মেরেছে, কত কিছু করেছে। তো ইউনিফর্ম পাল্টালে কি হবে? না, ইউনিফর্ম পাল্টালে পাপের দাগ শেষ হয়ে যাবে, এক একজন হাসান বসরি হয়ে যাবে, মাশাআল্লাহ। অথচ আপনাদের কি ধারণা ইউনিফর্ম পাল্টালে কিছু হবে? পয়সা নষ্ট হবে। সরকারের পয়সায় তো আর দিবে না, কারো বাপের জমি বন্ধ করে এই কিডনি বেচে তো দিবে না। আমাদের পয়সা, জনগণের পয়সা দিয়েই তো দিবে। পয়সা লস ছাড়া কিছুই হবে না। ইউনিফর্ম যদি আগেরটাও থাকতো, দিলটা যদি পাল্টানোর ব্যবস্থা করতো, এমন দিল যেই দিলে আল্লাহর ভয় থাকে, এমন দিল যেই দিলে তাকওয়া থাকে, এমন দিল যেই দিলে নবীর মহব্বত থাকে। পোশাক কোনটা বিষয় না, আগের পোশাকেও তারা জমিনে বসে আসমানের ফেরেশতার চাইতেও দামি হতে পারতো। দিল পাল্টাতে বেশি কিছু লাগবে না, আমি মনে করি। খালি যদি নামাজটাও বাধ্যতামূলক করতো, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া লাগবে, না হলে চাকরি নট, এটাও যদি বলে দিত, কি হতো জানেন? আমি বুঝি, যেটা আমার বুঝ ভুল হইলে বললেন, আমি এটাই বুঝি। এই যে এখন শীতকাল না, শীতকাল না, শীতের রাতে, শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে, মাঝে মাঝে তো বাতাসও হয় অনেক, ওই কাঁপতে কাঁপতে মসজিদে এসে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে, ওরা পাপ করতে গেলে ওদের বিবেক 100 বার সিগন্যাল দিবে, করছিস কি? এত কষ্টের ইবাদত এভাবেই নষ্ট করে ফেলবি, করছিস কি তুই? আমি এটাই বুঝি, বাধা দিবে। না হলে আমার আল্লাহ কেন বললেন কোরআন 21 নম্বর পারা খুললেই পাবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ থেকে এবং অশ্লীল কাজ থেকে বারণ করে, ফিরিয়ে রাখে। সাদাকাল্লাহুল আযীম, আমার আল্লাহ বড় সত্য বলেছে, নিশ্চয়ই নামাজের মধ্যে পাওয়ার আছে। তো ওই জাহেলি যুগে ওরা পোশাকের উপর দায় চাপাতো, তো এখন সারা দুনিয়া থেকে লোক আসতো।
মক্কাবাসীর মাথায় চিন্তা আসলো, আচ্ছা আমরা নয়তো মুহাম্মাদের ব্যাপারে সতর্ক, বাইরের লোকরা তো আর চেনে না, তারা যদি আয়েশা তার মুখ থেকে কোরআন শুনেই ফেলে, নসিহাত শুনেই ফেলে, আমরা মুসলমান না হলেও চারদিকে বাইরের লোকেরা যদি গণহারে মুসলমান হয়ে থাকে, এরপর যদি সবাই মিলে আমাদের ঠ্যাঙ্গানি দেয়, তাহলে তো আমরা এতকালে ষড়যন্ত্র দিয়ে কি লাভ হবে? মুহাম্মাদের রাজত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে, সারা দুনিয়ায় তার অনুসারী তৈরি হবে, লাস্টে তো আমাদের সব মিশন ব্যর্থ হবে। এজন্য কি করতে হবে? যে কোনোভাবে বাইরের লোককেও তার থেকে দূরে দূরে রাখতে হবে, বাইরের লোককেও তার থেকে দূরে রাখতে হবে। কিভাবে রাখবে? বুঝ আসলো আর কি মাথায়, যেই বুঝ এখনো হলুদ মিডিয়াগুলোর আসে, সেই বুঝ কি জানেন? প্রত্যেক গলিতে গলিতে লোক দাঁড় করায় দিল, ক্যানভাসার, যারা মাইকিং করবে, মাইক ছাড়া মাইকিং, ওই যুগে তো আর মাইক নাই, মুখ দিয়ে মাইকিং করবে। সেটা কি? যেই আসবে বাহির থেকে তারে বলবে, শোন শোন সাবধান, এই মক্কায় একটা পাগল আছে, পাগল, যেন তেন পাগল না, বিশাল জাদুকরও, ভুলেও যদি তার কাছে যাস তোদেরও জাদু করে পাগল বানায় দিবে। এমন পাগল হবি, ফ্যামিলির সঙ্গেও মিলে থাকতে পারবি না, সমাজেও থাকতে পারবি না, পুরা সাম্প্রদায়িক হয়ে যাবি, আলাদা হয়ে যাবি, আলাদা একটা গ্রুপ হয়ে যাবি। সুতরাং সাবধান সাবধান সাবধান, বাঁচতে চাইলে তার থেকে দূরে থাকতে হবে। এই গলির মধ্যে একজন ওইখানে, একজন ওইখানে, একজন ওইখানে, একজন, চারদিকে তাদের লোক। লাভ হলো না লস হলো? ওদের বিশাল লস হলো। কি লস জানেন? এখন যার কানেই এই আওয়াজ যাচ্ছে, চিন্তা করছে, কিরে ভাই, পাগল তো দুনিয়ায় কম নাই, পাগল তো ভরা, সারা দুনিয়া পাগল বহুত আছে না? কিন্তু এইটা আবার কোন পাগল যারে নিয়ে সবাই টেনশনে, তাকে নিয়ে এভাবে সবাই লাগলো। তাহলে বুঝলাম এই পাগলটা মনে আলাদা ক্যাটাগরির পাগল, স্বাভাবিক পাগল, ইউনিক পাগল, ভিভিআইপি পাগল। একবার তো দেখা লাগে। কমন জিনিস তো আর দেখে মজা নেই, আনকমন জিনিস দেখে। যেমন পাবনাকেও ঘুরতে গেলে মানুষ কি দেখে জানেন? কি দেখে বলেন? পাগলা গারদ দেখে। পাগলা গারদ দেখে। পাগলা গারদ কি দেখবে না? যেই জিনিস আনকমন এটাই দেখে, কমন জিনিস দেখার কিছু নেই। ঢাকার লোক যদি সিলেটে ঘুরতে আসে, আপনার কি ধারণা ওই রাস্তা সিএনজি দেখবে, বাস দেখবে, না পাহাড় পর্বত দেখবে? কেন? সিএনজি তো ঢাকায়ও আছে, এটা সিলেটে এসে দেখতে হবে কেন? পাহাড় ঢাকায় নাই, ঝর্ণা ঢাকায় নাই, চা বাগান ঢাকায় নাই, ওটা দেখবে। যেখানে যেটা আনকমন মানুষ সেটাই দেখার চেষ্টা করে, এটাই তো স্বাভাবিক। তোরা চিন্তা করলে আবার কোন পাগল? সবার ভেতর কৌতূহল জাগলো। ওই একটা মজার গল্প আছে, পাগলও মানুষ যে অনেক সময় দেখতে যায়, এটার তো বহু উদাহরণ আছে। পাকিস্তানের এক প্রেসিডেন্ট, নামটা আমার মনে নেই, একবার নাকি তিনি পাগলা গারদ দেখতে গিয়েছেন। এখন পাগলা গারদ যখন দেখতে গিয়েছেন, এখন তো কোট শুট পরা এবং সঙ্গে তো অনেক কর্মচারী, পাগলরাও বেশ কৌতূহলী, কিরে কিরে কাহিনী কি, কে আসলো দেখতে? তো এক পাগল সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কে? প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয় কি? প্রেসিডেন্ট গর্বের সাথে বলছে, আমি হলাম এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট। পাগল হাসতে হাসতে শেষ, সবাই অবাক, কিরে হাসছে কেন? এবার প্রেসিডেন্ট জিজ্ঞেস করলো, কিরে আমি হাসির কথা কি বললাম, তুই হাসছিস কেন? পাগল বলছে, আমরা যখন শুরুতে এসেছিলাম আমরা এগুলো বলতাম। মানে ও তো আসলে প্রেসিডেন্ট, কিন্তু পাগল ভেবেছে ওরাও তো শুরুতে নিজেদেরকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলতো, এও মনে হয় নতুন এসেছে, এজন্য মাথাটা ঠিক নাই, এজন্য এখন এমন বলছে। তো পাগল দেখারও তো একটা কৌতূহল থাকে অনেকের। তো এখন যেই শোনে যে এইরকম একটা বিশেষ পাগল আছে যারা নিয়ে সবাই টান শোনে, তারা চিন্তা করলো তাহলে একবার হলেও তো দেখা লাগে। মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ঘরের দেয়ালে লেখা, খবরদার কেউ তাকাবেন না, লাল কালি দিয়ে লেখা, খবরদার কেউ তাকাবেন না। কোনো দেয়ালে কিচ্ছু লেখা নেই, একটা দেয়ালে এটা লেখা। আপনার কি ধারণা কেউ আর তাকাবে না? বেশি তাকাবে, অন্য ঘরের দিকে তাকাবে না, হাঁটার সময় এত তাকানোর টাইম কই, লেকিন এটার দিকে তাকাবে। কি রে, ভেতরে যদি কিছু নাই থাকে এটা লিখলো কেন? তার মানে কিছু না কিছু একটা তো আছে। এখন মুরব্বী মানুষও যদি কেউ যায় ডাইরেক্ট তাকাতে, একটু কেমন কেমন দেখা যায়, অন্তত চোখের কোনা দিয়ে চিন্তা করবে, ডাইরেক্ট না হলেও চোখের কোনা দিয়ে অন্তত একবার স্টাডি করে নেই ভেতরে কি হচ্ছে। মানুষের স্বাভাবিক প্রবণতা। এজন্য কোনো কিছু থেকে মানুষকে বারণ করে থামানো যায় না। এজন্য সরকাররা যে আলেমদেরকে জেলে ভরেছে, মানুষ আর তাদের ওয়াজ শোনে নাই, বেশি শুনেছে। বেশি যখন জেলেও থেকেছে, জেলেও তাদের দাওয়াত বন্ধ থাকে না, ইউটিউবে ফেসবুকে তাদের নামে বেশি সার্চ হয়েছে, সবাই দেখতে চেয়েছে কি রে এই হুজুরটা কোন হুজুর, যারে নিয়া নেত্রী জেলে ভরলো, একবার তো তারে দেখা লাগে। এজন্য যাদেরকে জেলে ভরেছে তাদের জনপ্রিয়তা হাজার গুণ বেড়ে গিয়েছে, লাভ হয় নাই, ওদেরও লস হয়েছে। অবশেষে জেল থেকে বের হয়ে তারা যখন হুঙ্কার ছুড়েছে, পাবলিক ঠিকই ময়দানে নেমে তাদের বিরুদ্ধে জান দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে।
শহীদ মানুষ এমনি হয় না, শহীদ তখনই হয় যখন শাহাদাতের জজবা তার ভেতরে থাকে, জান্নাতের লোভ তার ভেতরে থাকে। এই যে আবু সাইদের ভেতরে জান্নাতের লোভ ঢুকালো কে? মুগ্ধের ভেতরে শাহাদাতের আগ্রহ জাগালো কে? ওসমান হাদিদেরকে ইনসাফের পথে শহীদ হওয়ার ইমানি চেতনা তাদের ভেতরে ঢুকালো কে? আমি বলবো এটা যারা ঢুকিয়েছে তাদেরকে ওলামা বলে। ওলামা ডাইরেক্ট মাঠে থাক বা না থাক, মূল আধ্যাত্মিক বয়ান ন্যারেটিভ তারাই মানুষের ভেতরে জাগ্রত রাখে। আলহামদুলিল্লাহ। এজন্য সব বাতিলরা আলেমদেরকে সবার আগে টার্গেট করে। ব্রিটিশরাও সবচাইতে বেশি টার্গেট করেছিল আলেমদেরকে। তো এখন সবাই মিলে চেয়েছে যাতে করে কেউ না যায় নবীর কাছে। আলহামদুলিল্লাহ, ব্যাকফায়ার করেছে, হিতে বিপরীত হয়েছে। মানুষ এত যাওয়া শুরু করেছে, এখন যেই যায় পাগল দেখতে সেই ফিরে আসে কালেমা পড়ে মুসলমান হয়ে। এজন্য গত দুই যুগে সারা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি প্রপাগান্ডা হয়েছে। ওই যে 2001 টুইন টাওয়ারের ঘটনার পর থেকে সারা দুনিয়ায় ইসলাম মানি জঙ্গিবাদ, ইসলাম মানি সন্ত্রাস, ইসলাম মানি টেরোরিজম, এমন একটা বয়ান ওই আমেরিকা পশ্চিমারা সারা দুনিয়া ছড়িয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? ওদের লস আমাদের লাভ, ওদের লস আমাদের লাভ। এত মানুষ মুসলমান হয়েছে, এত মানুষ প্রতিদিন, এখনো আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, প্রত্যেক দেশে মুসলমান হওয়ার হিরিক পড়ে গিয়েছে। আরে হিন্দু কয়জন হয়েছে নতুন করে, খ্রিস্টান কয়জন হয়েছে নতুন করে, আর ইহুদি তো চাইলেও হওয়া যায় না, এটা তো আবার আলাদা জাত। বৌদ্ধ কয়জন হয়েছে, নাস্তিক কয়জন হয়েছে? সবচাইতে বেশি মানুষ আলহামদুলিল্লাহ ইসলামের ছায়া এসেছে, আরো আসবে আরো। ইতিমধ্যে মুসলমান সংখ্যায় 2 নম্বরে আছে, 1 নম্বরে খ্রিস্টান 220 কোটি, 2 নম্বরে মুসলমান 200 কোটি, বহু আগে ছাড়িয়েছে। পশ্চিমারাই বলছে সেদিন বেশি দূরে না যেদিন মুসলমান সংখ্যায় 1 নম্বরে চলে আসবে, খ্রিস্টানদের চাইতে আগে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে ওরা আর ইসলামের কি ক্ষতি করবে? ইসলামকে এগিয়ে নেবেন কে? আমাদেরকে হতে হবে ওসিলা, এগিয়ে নেবেন আল্লাহ, আমরা হব ওসিলা, দাওয়াতের ওসিলা, জিহাদের ওসিলা, এলেমের ওসিলা। যেমন আমাদের উস্তাদরা আমাদেরকে এলেম দেয় নাই, উস্তাদের কাছে কোনো এলেম নাই, উস্তাদদের তাদের উস্তাদরা এলেম দেয় নাই। নবীকেও এলেম দিয়েছেন কে? আল্লাহ। নবী সাহাবীদেরকে ইলম দিয়েছেন কে? আল্লাহ। নবী বলেন ইন্নামা আনা কাসিম, আরে আমি তো খালি ভাগ করে দেই। আল্লাহু ইউতি, দাতা আমি না, দাতা তো আল্লাহ, দাতা তো আল্লাহ। তাহলে সবকিছুই মূলত করেন কে? এজন্য আল্লাহর নাম কাইয়ুম। কাইয়ুম মানে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। মানুষ কখনো কাইয়ুম হয় না। তা আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ, কেউ ঠেকায় রাখতে পারবে না। লেকিন আমরা যদি এর জন্য কিছু অবদান রাখতে পারি, আমরা অবদান না রাখলেও আটকে থাকবে না। আল্লাহর বাহিনীর অভাব নেই, আল্লাহ আবাবিল দিয়েও করতে পারেন, আল্লাহ ল্যাংরা মশা দিয়েও করতে পারেন, আল্লাহ বহু কিছু দিয়েই পারেন। কিন্তু আমি আপনি যদি জামানার আবাবিলও হতে পারি, এটাই হবে নাজাতের জরিয়া ইনশাআল্লাহ। সুতরাং দুর্দিনেও ইসলামের পাশে থাকবেন তো? যত আঘাত প্রতিঘাত মুসিবত আসুক ইসলামের পাশে থাকবেন তো? ইসলামকে সারা দুনিয়া এগিয়ে নেওয়ার জন্য যার যা আছে তা দিয়ে সর্বাত্মক মেহনত করবেন তো ইনশাআল্লাহ? এটাই হলো ইজহারে হকের চূড়ান্ত ধাপ। যখন শুধু এলমি ময়দানে জিন্দা থাকে তা না, আমলি ময়দানেও জিন্দা থাকে, প্রতিটা সেক্টরে জিন্দা থাকে। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটা সেক্টরে সেক্টরে নবীর আদর্শ জিন্দা থাকবে, আল্লাহর কোরআনের আদর্শ জিন্দা থাকবে, যেখানে কাফের মুশরিকদের কোনো আদর্শ আর থাকবে না, বরঞ্চ মুসলমান আমার আল্লাহর আদর্শ দিয়ে এই দেশটাকে নতুন রঙে রাঙাবে। আল্লাহ আমাদের সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের নাম নিয়ে দীর্ঘ বয়ান দিয়ে ফেললাম, কষ্ট পেলেন নাকি? যখন নাম রাখলাম আমরা, বয়ান দিলেন আপনি, আলহামদুলিল্লাহ। তো পুরো বয়ান থেকে মূল পয়েন্ট কিন্তু 2টা, তাই না? এক হলো ইলমি ভাবেও জিন্দা রাখতে হবে, দ্বিতীয় হলো আমলি ভাবেও জিন্দা রাখতে হবে। আপনারা 2 লাইনে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে ইলমি কাজটা তো আলেমরাই বেশি করে, কিন্তু ফিল্ডের কাজটা আপনাদেরই বেশি করা লাগবে। আলেমরা দিক নির্দেশনা দিবেন, কিন্তু মাঠে ময়দানে আলেম আর সারা দেশে কয়জন? যদি 1 কোটিও ধরি, কিন্তু জনগণ তো আরো বেশি, তাহলে জনগণকেও তাদের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশের আকাশেও একদিন ইসলামের পতাকা উড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র থেকে এই দেশকে, এই দেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যত নব্য গৌরগোবিন্দ আছে তাদের মোকাবেলায় আমাদেরকে শাহজালাল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين। আয় আল্লাহ, এই ইজহারে হক ইসলামী যুব সংগঠনের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা সবাই পাপী, পাপের সাগরে ডুবে আছি। আয় মেহেরবান আল্লাহ,
মেহেরবানি করে আমাদেরকে এই পাপের সাগর থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ, দিল থেকে পাপের মজা, পাপের মহব্বত বের করে দেন। আয় আল্লাহ, ইবাদতের মজা দিয়ে আমাদের দিলগুলোকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আপনজন আত্মীয় স্বজনরা নাই, আয় আল্লাহ, জানি না তারা কবরে কে কোন অবস্থায় আছেন, আপনি তো জানেন। আয় আল্লাহ, প্রত্যেক কবরবাসীর কবরে আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। এই এলাকার গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দেগান শায়িত আছেন সবার কবর নসিব ফরমান। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে দান করেন, রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, একটা মাত্র জীবন, সেই জীবন দিয়ে আপনার দ্বীনের সর্বোচ্চ খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা এখনো হজ উমরায় যেতে পারে নাই, অতি দ্রুত কবুল হজ কবুল উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মক্কা মদিনায় না নিয়ে আমাদের কাউকেই আয় আল্লাহ কবরে নিয়েন না। আয় আল্লাহ, একটা বার হলো বাইতুল্লাহর মেহমান হওয়ার, নবীর রওজায় গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা প্রবাসে আছেন তাদের প্রবাস জীবনকে আপনি সুখময় বরকতময় বানিয়ে দেন। সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। তাদের রুজি রোজগারে আরো বেশি থেকে বেশি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, যারা দান সদকা করলো আজকের এই মাহফিলের জন্য, তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন। যে যে নিয়ে এত দান করলো প্রত্যেকের দিলেন নেক মাকসাদকে পুরা ফরমান। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইমান নিয়ে বাঁচা আর ইমান নিয়ে মরার তৌফিক দান করেন। কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইসলামকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ অবদান রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলমি ভাবে আমলি ভাবে উভয় ভাবে আমরা যদি ইসলামকে বিজয়ী করার জন্য অবদান রাখতে পারি, খেদমত আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যার নামাজ নাই তার কিছুই নাই, আয় আল্লাহ, অন্তত নামাজটা সহিভাবে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে যুবক ভাইদেরকে পাপ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষভাবে চোখটাকে হেফাজত করার, নজরকে হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরের সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জানি না সামনে যখন মাহফিল হবে কে থাকবো মাটির উপরে আর কে থাকবো মাটির নিচে। আয় আল্লাহ, এমনও হতে পারে এটি জিন্দেগি শেষ মাহফিল, কিন্তু আয় আল্লাহ, আমাদের চাওয়া আমাদের হায়াতে আর একটু বরকত দিয়ে আমাদেরকে আরেকটা রমজান অন্তত পাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, এই রমজানটা পেয়ে যাতে রহমত বরকত মাগফিরাত নাজাত লাভ করে ধন্য হতে পারি, আরেকটা লাইলাতুল কদরে ইবাদত করার সৌভাগ্য পাই, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।